আপনি যখন প্রবাসে আসবেন, প্রবাসে আসার আগে কমপক্ষে এয়ারপোর্ট আপনি ৩ ঘন্টা আগে আসার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। বাংলাদেশ থেকে প্রবাসে আসার জন্য যারা আগ্রহী আছেন এখন বর্তমানে, বা অনেকে পুরাতন আছেন, বিদেশে অলরেডি আসছেন এর আগেও, কিন্তু একটা জিনিস আপনারা জানেন না যে কেমন লাগেজ নিয়ে আপনি এয়ারপোর্টে আসতে হবে আর কত সময় এয়ারপোর্টে আসতে হবে। তারপরে এয়ারপোর্টের ভিতরে কি কি কাজ আছে এগুলা কিন্তু আমরা অনেকে জানি না। না জানার কারণে কিন্তু অনেকে আমরা ভোগান্তিতে পড়ি এয়ারপোর্টের মধ্যে আসি। তো প্রথমে বলবো, আপনারা যারা হ্যান্ড ক্যারি ব্যাগ নিবেন, মানে হাতের মধ্যে যে ব্যাগটা রাখবেন, এই ব্যাগের ভিতরে কোনো সময় লিকুইড কোনো কিছু রাখবেন না। লিকুইড বলতে যেমন পানির বোতল, শ্যাম্পু, তারপরে আপনার লিকুইড জাতীয় মানে পানি জাতীয় কোনো জিনিস রাখবেন না। বেলিট, কাঁচি, ছুরি, নেল কাটার ইত্যাদি এগুলো রাখবেন না। তারপরে কিন্তু এগুলো যদি আপনার ব্যাগের মধ্যে থাকে তাহলে আপনি সমস্যা পড়বেন। দ্বিতীয়ত হচ্ছে লাগেজ। প্রত্যেকটা বিমানের কিন্তু হ্যান্ড ক্যারি যেটা হয় সেটা হচ্ছে 7 কেজি থাকে আপনার ওজনে। তো অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার লাগেজ এবং আপনার মালামাল যাতে 7 কেজির মধ্যে হয়। যদি 1 কেজি বা হাফ কেজি বেশি হয়ে যায় এটা কোনো ব্যাপার না। অনেক সময় এটার জন্য কোনো কিছু বলে না। আবার কিছু কিছু এয়ারলাইন্স আছে আপনাকে এগুলো ওজন করে ওই 1 কেজি বা একটু বেশি হলে ওইটা টাকা দিতে হয় কি। মূলত যদি আপনার সাথে এমনটা হয় তাহলে কিন্তু আপনার যদি 500 গ্রাম বেশি হয় তবে 500 গ্রামের জন্য আপনাকে 1 কেজি টাকা দিতে হবে। আবার কিছু কিছু বিমান আছে আপনার সমস্যা হয় না, আপনার 1-1.5 কেজি বেশি হলে তারা কিছু বলেন না। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যখন প্রবাসে আসবেন, প্রবাসে আসার আগে কমপক্ষে এয়ারপোর্ট আপনি 3 ঘন্টা আগে আসার চেষ্টা করবেন। আপনার ফ্লাইটে 3 ঘন্টা আগে আপনি এয়ারপোর্ট এসে এয়ারপোর্টের ভিতরে ঢুকবেন। তারপরে আপনার যেই এয়ারলাইন্স আছে ওই এয়ারলাইন্স এর আপনার কাউন্টারে যেতে হবে। আপনি টিকিটে দেখবেন যে আপনার কোন বিমানে টিকিট কাটা আছে, আপনি যদি নতুন হন। তারপরে আপনি কি করবেন, ওই এয়ারলাইন্স এর কাউন্টারে যাবেন। যদি আপনি না বোঝেন তারপরে এখানে অনেক লোক থাকে, আপনার হেল্প ডেস্ক আছে, বা ওই যে এখানে সিকিউরিটি গার্ড আছে, মানে বাংলাদেশ এয়ারপোর্টের কথা বলতেছি। ওখানে আপনি কাউকে জিজ্ঞেস করলে ওনারা আপনাকে আপনার যে এয়ারলাইন্স এর কাউন্টার ওখানে আপনাকে তারা দেখিয়ে দেবে। দেখিয়ে দিলে আপনি ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি আপনার টিকিট, আপনার পাসপোর্ট শো করবেন। তারা তখন আপনার কি করবে, বোর্ডিং পাস দিয়ে দিবে, আপনার যে মালামাল আছে এগুলা বুকিং নিয়ে নিবে। তারপরে আপনি পাসপোর্ট নিয়ে টিকিটটা নিয়ে আপনি সরাসরি ইমিগ্রেশনের দিকে যাবেন। ওখানে ইমিগ্রেশন কমপ্লিট করার পরে আপনি ঘোরাফেরা করবেন না, আপনি জাস্ট এখানে ওয়েটিং লিস্ট বসার জায়গা আছে বা প্রবাসী লাউঞ্জ আছে, ওখানে গিয়ে বসবেন। মনে রাখবেন এখানে ঘুমাবেন না বা টয়লেটে গিয়ে বসবেন না। আপনি আপনার ফ্লাইটটা কত টাইমে আছে ওইটা সবসময় খেয়াল রাখবেন। এরপরে আপনি কি করবেন, আপনি চাইলে কোনো সিকিউরিটি বা আপনি কারোর কাছে সহযোগিতা নিতে পারেন যে এই ফ্লাইটটা কখন চালু হবে, এই ফ্লাইটের চেকিং কখন চালু হবে। দেখেন বিমানে ওঠার প্রায় 1 ঘন্টা আগে চেকিংটা চালু হয়ে যায়। অনেক সময় সাউন্ড স্পিকার দিয়ে কিন্তু জানানো হয় যে অত নাম্বার বিমানের অত নাম্বার গেটে চেকিং চালু হয়ে গেছে। তো আপনার গেট নাম্বারটা কিন্তু এখানে দেখাবে, আপনার ফ্লাইট নাম্বারটা, তারপরে আপনার বিমানের যেই কোন বিমান ওইটা কিন্তু আপনার ডিসপ্লেতে শো করবে। তো ওখানে দেখার পরে আপনি কি করবেন, সরাসরি যেখানে গেটটা ওপেন হয়ে যাবে আপনার চেকিং গেট, ওই চেকিং গেটে আপনি যেতে হবে। ওখানে পাসপোর্ট দিবেন, আপনার জুতা, হাত, ঘড়ি ইত্যাদি সবকিছু কিন্তু খুলে আপনার রাখতে হবে। এটা হচ্ছে মেইন লাস্ট চেকিং, যেটা লাস্ট চেকিং হওয়ার পরে কিন্তু তারপরে আপনি ওখানে চেকিং কমপ্লিট করার পরে আপনি মেইন ওয়েটিং রুমে যেতে পারবেন। যখন আপনি সবকিছু কমপ্লিট করে মেইন ওয়েটিং রুমে যাবেন আর কোনো সমস্যা নাই। তারপরে আপনি কি করবেন, সরাসরি যখন ওয়েটিং অপেক্ষা করবেন, বিমান আসলে সরাসরি আপনি বিমানের ভিতরে প্রবেশ করবেন। তারপর বিমানে যাওয়ার পরে আপনার যদি সিট পেতে সমস্যা হয় বা আপনি বুঝতেছেন না যে আপনার কত নাম্বার সিট, বা সিট নাম্বার দেখতেছেন আপনি বুঝতেছেন না, তাহলে আপনি কাউকে জিজ্ঞেস না করে সরাসরি বিমানবালা আছে ওখানে তাদেরকে জিজ্ঞেস করবেন, এক্সকিউজ মি বলে তারপর তাদের সাথে কথা বলার চেষ্টা করবেন। যদি আপনি ইংলিশ না বুঝেন আপনি জাস্ট বাংলাতে বোঝানোর চেষ্টা করবেন, মাই সিট এতটুকু বল। যদি ইংলিশ নাও বোঝেন আপনি জাস্ট ইশারা বোঝালে কিন্তু তারা বুঝে যাবে। তাদেরকে বলবেন যে আমার সিটটা কোথায়, বাংলা বললেও তারা বুঝতে পারবে, সমস্যা নাই। আপনি জাস্ট বলবেন, তারা আপনাদেরকে আপনার সঠিক সিটগুলো দেখে দিবে। এইভাবে আপনি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত বিদেশ আসার আগে এই কাজগুলো যদি ফলো করে আসেন, আশা করি কোনো সমস্যায় পড়বেন না। ভিডিওটা যদি আপনার জন্য হেল্পফুল হয় তাহলে ভিডিওতে লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।